বাংলার লোকদেবতাদের মধ্যে দক্ষিণ রায়ের জনপ্রিয়তা সুন্দরবন এলাকায় সর্বাধিক। হাওড়ার শ্যামপুর এলাকার ভূমিরূপ নদ নদী কেন্দ্রিক। দামোদর, রূপনারায়ণ, ভাগীরথী নদী থেকে বিভিন্ন খাল বিল বয়ে চলেছে বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে। এখন যেখানে জনপদ গড়ে উঠেছে, অতীতে সেখানে ছিল সাপদ সংকুলতা। বাঘের আনাগোনা তো ছিলই, এমনই একটি জনপদের নাম জয়নগর। অতীতে এখানে ছিল বাঘের উপদ্রব। এলাকায় কান পাতলেই জানা যাবে বাঘের উপদ্রব এতটাই ছিল যে বর্তমান শ্যামপুর ২ নম্বর ব্লকের এই এলাকায় প্রাণহানিও হয়েছে। অবস্থা আয়ত্তের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে প্রায় ৫০০ বছর আগে গ্রামের পণ্ডিতরা দক্ষিণ রায়ের আরাধনার পরামর্শ দেন। রাতে পাওয়া একটি পাথরের স্তম্ভকে দেবতা জ্ঞানে পুজো করা শুরু হয়। পরবর্তী সময়ে এলাকার সমাজসেবী আনন্দ সাঁতরার উদ্যোগে মাটির প্রতিমা তৈরি করে মাটির মন্দিরে দক্ষিণ রায়ের আরাধনা শুরু হয়। পরে গ্রামবাসীদের উদ্যোগে স্থায়ী মন্দির ও পাথরের মূর্তি তৈরি করা হয়। আর নেতৃত্ব দেন আনন্দবাবুর ছেলে প্রসেনজিৎ সাঁতরা। তিনি জানিয়েছেন, আমাদের বাবা দক্ষিণ রায় দেব মন্দির প্রতিষ্ঠা, আর এইটা হচ্ছে ৪র্থ বছর পূর্তি। আমরা পালন করি এইভাবেই আনন্দের সাথে সবাই মিলে একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা পরিচালনা করি। বিভিন্ন মানুষের সহযোগিতা থাকে এতে, গ্রামবাসী তো আছেই, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এসে আমাদের এই মন্দিরটা দেখে আপ্লুত হয়ে এই অনুষ্ঠানটাকে যাতে বাড়িয়ে নিয়ে যেতে পারি সব রকমভাবে সাহায্য করে। কী থাকে প্রোগ্রামে? এই প্রোগ্রামে থাকে, প্রথম দিন থাকে আমরা সব জায়গায় বস্ত্র বিতরণ বলে, কিন্তু আমরা বস্ত্র বিতরণ বলি না, এটাকে আমরা বলি গুণী মানুষদের সাম্মানিক দিয়ে আমরা অনুষ্ঠানের শুভারম্ভ। পরের দিন ঘট ডুবিয়ে এসে আমাদের পুজো অর্চনা থাকে। আচ্ছা, ওই দিনেই সন্ধ্যা থেকে শয়লা, তারপরের দিনও শয়লা। বুধবার দিন অর্থাৎ 23 তারিখ আমরা ১,৫০০ লোক এখানে খাওয়া দাওয়া করি। করে তার পরের দিন আমাদের কীর্তন থাকে। শেষে শুক্রবার অর্থাৎ ২৭ তারিখ আমরা মহোৎসবে এই অনুষ্ঠানটাকে শেষ করব। এই অনুষ্ঠানটা পরিচালনা করতে গিয়ে বহু মানুষের আমরা উপকার পেয়ে থাকি। তার মধ্যে একজন, যিনি আমার মন্দির হওয়া থেকে বিশেষভাবে সহযোগিতা করে আসছেন প্রতি বছর, ওনার নাম না বললেই নয়, উনি হচ্ছে আমাদের নয়ন দত্তবাবু। প্রতি বছরই থাকেন নয়ন দত্তবাবু, ওনার ভাই এবং ওনার মিসেস ও ওনার মা প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠানটাকে যাতে বাড়িয়ে নিয়ে যেতে পারি তার সব রকমভাবে প্রচেষ্টা ওনারা করেন। হচ্ছে বেহালাই ওনার বাড়ি, কিন্তু ওনারা আমাদের ভালোবাসার টানে, ভালোবাসার তাগিদে এখানে এসেছেন। প্রতি বছরই আসেন। আমরা ওনাকে পেয়ে আমরা জয়নগর গ্রামবাসী হিসাবে গর্বিত। এটা আমরা ৪ বছর চালিয়ে আসছি। এটা বহু বছর আগেকার মন্দির, কিন্তু আমরা রেনোভেট করেছি এটাকে ৪ বছর। আমার নাম প্রসেনজিৎ সাঁতরা।